বিজয় করেছেন। জুলাই বিপ্লবকে অস্বীকার করে আমার জনগণের ম্যান্ডেট নিয়ে জনতন্ত্র কায়েম করবেন। আপনাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। যার জন্য আমরা দেখলাম গণজোয়ারে ভীতসন্ত্রস্ত হয়ে যিনি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি এখন বক্তব্যে আবল তাবল বলা শুরু করেছেন না। তিনি আমাদেরকে বসে একটা প্ল্যান দিবেন, উনি আমাদেরকে এমন পরিকল্পনা দিবেন যা আমাদের আছে বলেন। উনি কোন দেশের সম্বন্ধে জানা নাই, শোনা নাই, কোন জেলায় কি লাগবে তাও জানেন না। এর মবুজ লোক কখনো প্রধানমন্ত্রী হতে পারেন না। আমি আরেকটা কথা বলে শেষ করছি। যারা 17 বছর দেশের বাহিরে ছিলেন, আমরা আপনাদেরকে সম্মান করেছিলাম। দুর্ভাগ্য হচ্ছে সেই সম্মানের জায়গাটা আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেছেন, ঠিক না বলেন? যেই ডাক্তার শফিকুর রহমানরা বাংলাদেশে বারে বারে কারাগারে গিয়েছেন, যে মামুনুল হকরা বারে বারে কারাগারে গিয়েছেন, যেই নাহিদ ইসলামরা জীবনের বাজি রেখে জুলাই বিপ্লবকে সফল করেছেন, আজকে আপনি গুপ্ত সূত্রের কথা বলে তাদেরকে অপমানিত করছেন। আমরা বলতে চাই, যিনি 17 বছর দেশের বাহিরে পলাতক ছিলেন, আপনি হচ্ছেন বাংলাদেশের গুপ্তের কমান্ডার। যিনি গুপ্তের কমান্ডারের দায়িত্ব পালন করে আপনার জনশক্তিকে দেশের ভিতরে নির্যাতনের মুখে ফেলে দিয়ে যিনি 17 বছর আরামায় এসেছিলেন, তিনি এসে আবার আমাদেরকে সবক দিবেন। এই সবক জনগণ মানতে চায় না। আসর আগামী 12 ফেব্রুয়ারি যেভাবে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা আশাবাদী আমাদের এই মঞ্চে আগামী প্রধানমন্ত্রী বসে আছেন ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে নির্বাচনী ঐক্য ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসনে একটা ক্ষমতা দেবে ইনশাআল্লাহ। এবং ডক্টর শফিকুর রহমান হবেন আগামীর মানবিক বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসুন সেই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য এই ঢাকা 11 আসনে ছাত্র যুবক যারা আছে, আমার জনতা, আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বপ্নকে বিজয়ী করে এবং জনাবে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের ঘোষক, আমরা মনে করি তাকে বিজয় করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে আমাদেরকে সম্মানিত করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।